Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। এই দুটি সেন্টেন্স স্ট্রাকচার আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। সো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই দুটি স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। ওকে, সো চলুন দেরি না করে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সত্যি বলতে আমার সিনেমাটা ভালো লাগেনি। সত্যি বলতে আজ আমি খুব ক্লান্ত। সত্যি বলতে আমি একটু নার্ভাস ছিলাম। সত্যি বলতে আমি অঙ্কে ভালো নই। তো এই চারটি বাক্যে একটা কথা কিন্তু কমন রয়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো কমন কথাটা হলো সত্যি বলতে। সত্যি বলতে। তো যদি আমরা সেন্টেন্সে এই কথাটা বলি ইংলিশে, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো টু বি অনেস্ট। টু বি অনেস্ট অর্থাৎ বাংলা অর্থ হলো সত্যি বলতে। সত্যি বলতে। তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, আমাদেরকে ফার্স্ট বলতে হবে টু বি অনেস্ট এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। সেন্টেন্স কিন্তু আমরা যে কোনো টেন্সেই বলতে পারি, কিন্তু সেন্টেন্সের প্রথমে আমাদের বলতে হবে টু বি অনেস্ট। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে, সত্যি বলতে আমার সিনেমাটা ভালো লাগেনি। সত্যি বলতে আমার সিনেমাটা ভালো লাগেনি। টু বি অনেস্ট, আই ডিড নট লাইক দ্য মুভি। টু বি অনেস্ট, আই ডিড নট লাইক দ্য মুভি। পরের এক্সাম্পল, সত্যি বলতে আমি একটু নার্ভাস ছিলাম। সত্যি বলতে আমি একটু নার্ভাস ছিলাম। টু বি অনেস্ট, আই ওয়াজ আ বিট নার্ভাস। টু বি অনেস্ট, আই ওয়াজ আ বিট নার্ভাস। নেক্সট, সত্যি বলতে আজ আমি খুব ক্লান্ত। সত্যি বলতে আজ আমি খুব ক্লান্ত। টু বি অনেস্ট, আই এম রিয়েলি টায়ার্ড টুডে। টু বি অনেস্ট, আই এম রিয়েলি টায়ার্ড টুডে। সত্যি বলতে অঙ্কে আমি ভালো নই। সত্যি বলতে আমি অঙ্কে ভালো নই। টু বি অনেস্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথ। টু বি অনেস্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথ। ওকে, নেক্সট এক্সাম্পল, সত্যি বলতে আমি একটু শান্তি চাই। টু বি অনেস্ট, আই ওয়ান্ট সাম পিস। টু বি অনেস্ট, আই ওয়ান্ট সাম পিস। মানে হলো সত্যি বলতে আমি একটু শান্তি চাই। পরের এক্সাম্পল, সত্যি বলতে ওরা কি ভাবে তা নিয়ে আমি চিন্তা করি না। সত্যি বলতে ওরা কি ভাবে তা নিয়ে আমি চিন্তা করি না। টু বি অনেস্ট, আই ডোন্ট কেয়ার হোয়াট দে থিঙ্ক। টু বি অনেস্ট, আই ডোন্ট কেয়ার হোয়াট দে থিঙ্ক। তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদের 6টা এক্সাম্পল দেখালাম। আই হোপ আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে, রাইট? তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স আমি বলবো, যেটার ইংরেজি আপনারা বলার চেষ্টা করবেন। তো বাক্যটা হলো, সত্যি বলতে তোমার কাছ থেকে এটা আশা করিনি। সত্যি বলতে তোমার কাছ থেকে এটা আশা করিনি। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা আমাকে কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল আপনাদের প্র্যাকটিসের জন্য সেন্টেন্স। তো এই ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। আশা করছি এই স্ট্রাকচারটা দিয়ে আপনারা এই ধরনের বাক্যগুলো ইংলিশে সহজেই বলতে পারবেন। তো এবার চলুন দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন এখনো সবকিছু ঠিক করার সময় আছে। এখনো তোমার মত বদলানোর সময় আছে। পরীক্ষার আগে এখনো পড়ার সময় আছে। এখনো সময় আছে কিছু পরিবর্তন আনার। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো এখনো সময় আছে। কোনো কিছু করার জন্য এখনো সময় আছে, এই কথাটা কমন বোঝাচ্ছে, রাইট? তো যদি আমরা সেন্টেন্সে এরকম বলি যে কোনো কিছু করার জন্য এখনো আমাদের কাছে সময় আছে, তখন আমাদের ইংলিশে বলতে হবে দেয়ার ইজ স্টিল টাইম।
দেয়ার ইজ স্টিল টাইম অর্থাৎ এখনো সময় আছে। আর এই টাইপের বাক্যগুলো বলতে হলেও আগের স্ট্রাকচারের মতো সেম, অর্থাৎ ফার্স্ট আমাদের বলতে হবে দেয়ার ইজ স্টিল টাইম এবং শেষে বলতে হবে সেন্টেন্স। ওকে, এটাই সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার চলুন তাহলে দেখা যাক যে এই স্ট্রাকচারের ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে। তো প্রথম এক্সাম্পল হলো, এখনো সবকিছু ঠিক করার সময় আছে। দেয়ার ইজ স্টিল টাইম টু মেক থিংস রাইট। দেয়ার ইজ স্টিল টাইম টু মেক থিংস রাইট। পরীক্ষার আগে এখনো পড়ার সময় আছে। পরীক্ষার আগে এখনো পড়ার সময় আছে। There is still time to study before the exam. There is still time to study before the exam. Okay, next example. এখনো তোমার মত বদলানোর সময় আছে। There is still time to change your mind. There is still time to change your mind. অর্থাৎ এখনো তোমার মত বদলানোর সময় আছে। নেক্সট এক্সাম্পল, এখনো সময় আছে কিছু পরিবর্তন আনার। There is still time to make a difference. There is still time to make a difference. Okay, পরের এক্সাম্পল, এখনো সময় আছে তোমার স্বপ্নগুলো অনুসরণ করার। There is still time to follow your dreams. There is still time to follow your dreams. অর্থাৎ তোমার এখনো সময় আছে তোমার স্বপ্নগুলোকে ফলো করার, এখনো অনেক লেট হয়ে যায়নি। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে। এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে দেয়ার ইজ স্টিল টাইম টু অ্যাপোলোজাইজ। দেয়ার ইজ স্টিল টাইম টু অ্যাপোলোজাইজ। তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা দিয়েও কিন্তু আমি আপনাদের 6টা এক্সাম্পল দেখালাম। আর আশা করছি আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে বলতে হবে সেটাও ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার তাহলে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো তোমার এখনো সময় আছে ভুলগুলো ঠিক করার। তোমার এখনো সময় আছে ভুলগুলো ঠিক করার। সো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি আপনাদের মনে হয় ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখলেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। So yeah, that's all for today. Thank you so much for being here. Stay happy and keep learning.